নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 10 টাকা চাঁদা না দেওয়ায় লাইনম্যানের হামলায় মোহাম্মদ মমিন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী ও স্বজনরা। নিহত মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। চাঁদা না দিলে তো এরকম করে মারে ধরে সিরিয়াল দিতাম না, তখন বাবার আছে লইয়া আবন্ড গালাবাসি করে তো যাইয়া দিহি এই যে বুসাই স্যার বাড়ি দিছে। নিহত মমিনের স্বজনরা জানান, রোববার 17 মে বিকেলে দড়িকান্দি বাস স্ট্যান্ডে লাইনম্যান শাহীন অটোরিকশা চালক মমিনের কাছ থেকে 10 টাকা চাঁদা নেওয়ার কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করেন। এ সময় অটোরিকশা চালক মমিন তাকে পুনরায় চাঁদা দিতে অস্বীকার জানালে বাকবিতণ্ডার এক পর্যায়ে শাহীনের হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাথারি আঘাত করেন এবং ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান। পরে তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। 2 দিন চিকিৎসাধীন থাকার পর 20 মে বুধবার সকালে মমিন মারা যান। ঘটনার পর থেকেই শাহীন পলাতক রয়েছেন। 1 নম্বর সিরিয়াল আর ওই মমিন ছিল 3 নম্বর সিরিয়াল। তো যে শাহীন চাঁদা উঠায় আমার তো 10 টাকা চাইছে, আমি 10 টাকা দিয়ে আমি প্যাসেঞ্জার লইয়া বাংলা বাজারে করছি। আমরা দড়িকান্দি তো বাংলা বাজার গাড়ি চালাই। তো 3 নম্বর সিরিয়াল, তো 2 নম্বর সিরিয়ালে গাইলাম ঘটনা শুনে যে মোমিনরে মারছে দড়িকান্দি। আমি গাড়ি খাইলে টাইনা বাংলা বাজার থেকে গেলাম পরে মোমিনরে দড়িকান্দি মারছে। কেরা মারছে শাহীন কে লেগে যে মোমিনে বলতে আছে যে আমি তোর আগে 10 টাকা দিয়ে গেছি, এখন কেন দিব? সেই নিশাখর সবসময় বাবা খায়, নিশার উপরে থাকে, জুয়া খেলে। মানে আমরা দেই সকালে যদি দুপুর টাইমে দিয়ে লাই তা হাই বিকালবেলায় আবার চাঁদা চা। তো এটা পড়ার সময় পড়ায় অটো ড্রাইভার লোকে এই কাজ করে। তো এটা শুনে গেলাম, যাইয়া দিই প্যাসেঞ্জারও ওর সাথে যে প্যাসেঞ্জার আসলো প্যাসেঞ্জারও বললো যে কিছুই কইলো না। ওই যে এবার গুসাইলো লাস্টে আমাকে লোকে বললো আপনি কিছু কইলেন না, আপনার ধরলো তো কিছুই করতে পারে না। তো হার বাড়ি দড়িকান্দি, আর লগে লোক আছে, হাই ক্ষমতাশীল। এদিকে বুধবার সকালে মমিনের মৃত্যুর খবর পেয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে সোনারগাঁ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে গ্রেফতার করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।